তুমি যখন কোকা কোলা খাচ্ছ আর টিকটক দেখে সময় নষ্ট করছো, তখন তোমারই বয়সী জার্মানি যুবক সেই কোকা কোলার বোতল দিয়ে হেলিকপ্টার বানিয়ে কয়েক লক্ষ ডলার পুরস্কার জিতে নিয়েছে। আমার প্রাণ প্রিয় যুবক ভাইদের প্রতি বিনীত অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, নিজের ইনোভেটিভ আইডিয়াকে ভেতর থেকে জাগ্রত করো। আমি বলছি না তুমিও আরেকটা হেলিকপ্টার বানাও এই ভিডিও দেখে, কিন্তু একটি ইনোভেটিভ ভিডিও তোমার ভেতরে থাকা সুপ্ত প্রতিভাকে জাগ্রত করবে। তুমি তোমার ফিল্ডে সেরা হয়ে যাবে। স্ক্রিনে এই যে কোকা কোলার বোতলটিকে হেলিকপ্টার হিসাবে উঠতে দেখছো, এটা কিন্তু এমনি এমনি উড়া শুরু হয়ে যায়নি। এটার শুরুর ইতিহাসটা অত্যন্ত কষ্টের ছিল, কিন্তু প্রতিটা কষ্টকে আনন্দ চিত্তে মেনে নিয়েছিল একটি স্বপ্নে। সেই স্বপ্নটা হচ্ছে, একদিন আমি ঠিকই এই বোতলটাকে হেলিকপ্টারে রূপান্তর করেই ছাড়ব। তোমাদের জানিয়ে রাখি, সে কিন্তু কোনো এয়ারনটিক্যাল ইঞ্জিনিয়ার নয় যে ইন্টারনেট ঘেটে শর্ট ভিডিও, আজে বাজে ভিডিও দেখে তুমি সময় নষ্ট করছো। সেই ইন্টারনেট ঘেটেই সে এডুকেশনাল ভিডিও দেখে আজ এই সফলতায় পৌঁছেছে। তার এই হেলিকপ্টারের পুরস্কার স্বরূপ সায়েন্স টেকনোলজি ডিপার্টমেন্ট জার্মান থেকে তাকে পুরস্কার পর্যন্ত দেয়া হয়েছে। শুরুটা কি হয়েছিল? শুরুতে রেক্সোনা পারফিউমের একটা পুরনো বোতলকে কেটে খুব সুন্দর করে কায়দা করে সে একটা হেলিকপ্টারের ডিজাইন তৈরি করে। স্বপ্ন, তার এই হেলিকপ্টার আকাশে উড়বে, রিমোট থাকবে তার হাতে, বন্ধুরা অবাক নয়নে তাকিয়ে রইবে। এই যে তুমি দেখতে পাচ্ছ, স্কেচ করে সে প্রত্যেকটা পাখার মেজারমেন্ট করেছে, ফ্লাইট পজিশন, ওয়েট ম্যানেজমেন্ট, ইকুইপমেন্ট, সব কিছু কঠোর পরিশ্রম করে সে সংগ্রহ করেছে। আর এই সব কিছু বাবা মার দেওয়া পকেট মানি জমিয়েই কিন্তু সে করেছে। মোটামুটি তার জ্ঞানের ভেতরে থাকা সকল ইকুইপমেন্টকে সঙ্গবদ্ধ করে সে যখন উড়াতে গিয়েছে, রেক্সোনার বোতল থেকে তৈরি করা তার হেলিকপ্টারটিকে সে যথাযথভাবে ফ্লাইট ম্যানেজমেন্ট করতে পারেনি। হেলিকপ্টারটা ডানে বামে কাত হয়ে যাচ্ছিল, কোনোভাবেই সে প্রপার ওয়েতে আকাশে উড়াতে পারছিলই না। সে বেশ কয়েকবার পাখা পরিবর্তন করেছে, কিন্তু তাও হয়নি। এখন দেখো, তুমি আমি হলে হয়তো এতবার চেষ্টা করার পরে ব্যর্থ হয়ে হয়তো ময়লার ঝুড়িতে সব ফেলে দিয়ে আবার টিকটকে মগ্ন হয়ে যেতাম, বা মন ভালো করার জন্য একটা নাটক বা সিনেমা দেখতাম। কিন্তু সে তা করেনি। সে চিন্তা করলো, আকাশে যখন উড়িনি, এখন এটাকে একটা প্যানেল কপ্টার বানাতে হবে। যেই চিন্তা সেই কাজ। এটার নিচে দুটি স্টিন লাগিয়ে আরেকটা দণ্ডের সাথে সেটাকে বেঁধে একটা পুরনো নেভিয়া ক্রিমের বোতলের মধ্যে সেটার সুইচ এবং ব্যাটারির কানেকশনটাকে তৈরি করে সুইচ চাপ দেওয়া মাত্র একটা রাউন্ড শেপের সার্কেলের মধ্যে একটা স্টিকের মাধ্যমে হেলিকপ্টারটা ঘুরতে লাগলো। আমি জানি এটাতে তার আশা পূরণ হয়নি, কিন্তু অ্যাটলিস্ট এটাকে ফেলে দেওয়ার হাত থেকে রক্ষা করে কিছু একটা তো বানানো গিয়েছে, যা অন্তত সাপোর্টের মাধ্যমে ডানে বামে পাখার সাহায্যে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, একটু বাঁকা করে দিলে পেছনের দিকেও সে যেতে পারছে। তার মানে সে বুঝতে পারছে যে ফ্লাইটটা আসলে কাজ করে কিভাবে। ব্যাস, তাৎক্ষণিকভাবে আরেকটা কোকা কোলার বোতল নিয়ে আসলো, আগের ভিডিওর ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে, এবং নিজের কাছের বন্ধু যে এয়ারনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং হেলিকপ্টার ফ্লাইট অ্যান্ড সায়েন্সের উপরে তার যথেষ্ট দক্ষতা যোগ্যতা রয়েছে, তার কাছ থেকে অনেক তথ্য নিয়েছে, ইন্টারনেটে আরও ঘাটাঘাটি করেছে, আরও স্টাডি করেছে। মানে ব্যর্থতা তাকে ঘুমোতে দেয়নি, বরং তার যে টার্গেট, তার যে স্বপ্ন, সেটা পূরণের জন্য স্বপ্ন তাকে নির্ঘুম করে দিয়েছে। তাই কঠোর পরিশ্রম আর সাধনার ফলে এবার সে প্রতিটা কাজই খুব নিখুঁতভাবে করলো। কোকা কোলার বোতলকে আগে থেকেই পরিপূর্ণভাবে না কেটে, বরং এর মধ্যে ডানে বামে ব্যালেন্স করে ওয়েট ম্যানেজমেন্ট করলো। পেছনের পাখাগুলোর প্রত্যেকটার সেন্টিমিটার মিলিমিটার হিসেব করে কোনো ভুল যেন না হয়, ফ্লাইট যেন ডানে বামে টার্ন করতে না পারে, সেভাবে সে সেগুলোকে সেট করলো। তার বর্ণনায়, আমি আমার দ্বিতীয় প্রজেক্টে এজন্যই সফল হয়েছি কারণ প্রথম প্রজেক্টের ভুলগুলোই আমাকে শিখিয়ে দিয়েছে দ্বিতীয় প্রজেক্টে সফল কিভাবে হতে হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রিমোট কন্ট্রোলটা চাপ দেওয়া মাত্র একেবারে ফুললি ব্যালেন্সড ওয়েতে তার হেলিকপ্টার আকাশে উড়ে গিয়েছে, এবং রিমোট কন্ট্রোলিং পাওয়ারের উপর নির্ভর করে সে পরিপূর্ণরূপে ডানে বামে ফ্লাইটটা নিখুঁতভাবে চলছে। আর একেই বলে সফলতা। মনে রাখবেন, ব্যর্থতা মানে হার নয়, বরং সফলতার যাত্রাটা একটু দীর্ঘ হওয়া মাত্র।